অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের শ্যামল প্রান্তরে, যেখানে কান পাতলে বাতাসের বুক জুড়ে শাল আর পিয়ালের পাতার মর্মর ধ্বনি শোনা যায়, সেখানেই এক নীরব সাধনা চলে আসছে প্রায় ৬ দশক ধরে। এ অঙ্গনের নাম সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়। ইটের পর ইট গেঁথে তৈরি হওয়া কোনো অচল আয়তন নয়, আদর্শ, সংকল্প আর স্বপ্নের এক সম্মিলিত রূপ, যা শিক্ষকের মনন আর মানুষকে ভেঙে গড়ে রচনা করে ভবিষ্যতের এক উজ্জ্বল ও প্রশস্ত পথ। মহাজন যেন গতঃস্য পন্থ। মহাপুরুষেরা যে পথ দিয়ে চলে যান তাই তো ধর্মপথ। এই মহাবাণীকে মাথায় নিয়ে স্বামী সত্যানন্দ গিরি মহারাজ 1959 সালে বপন করেছিলেন এক জ্ঞানের বীজ, যা আজ মহীরুহের ন্যায় বিস্তৃত। তার স্বপ্ন ছিল শিক্ষকেরা কেবল জ্ঞান বিতরণকারী হবেন না, তারা হবেন আলোর দিশারি, সমাজ গড়ার কারিগর। এই বিদ্যাপীঠ সেই গুরুকুলেরই আধুনিক প্রতিচ্ছবি। পুঁথিগত বিদ্যার পাশাপাশি এখানে লালিত হয় মানবতা আর নৈতিকতার শাশ্বত বাণী। মহাবিদ্যালয়ের বিস্তৃত কর্মক্ষেত্র আজও স্মরণ করিয়ে দেয় সেই প্রাজ্ঞ ঋষির কথা, যিনি চেয়েছিলেন সেবা আর শিক্ষার এক অমর সঙ্গম ঘটাতে। তৈরি করতে চেয়েছিলেন এমন কিছু খাঁটি মন, যা হবে জ্ঞানের শিখায় আলোকিত, ঐক্যমন্ত্রে দীক্ষিত আর শিবরূপী জীবের সেবায় নিবেদিত। ভারতের স্বাধীনতা লাভের 1 দশক পরের কথা। 1950-এর দশকে যখন পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রে নবজাগরণের আলো তখনও কলকাতার বাইরে পৌঁছায়নি, বিশেষত পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ গ্রামীণ জনপদে এক মহৎ স্বপ্ন তখন মাতৃজঠরে। অবিভক্ত মেদিনীপুর জেলার বর্তমানে ঝাড়গ্রাম রাধানগর পঞ্চায়েতের এই আদিবাসী অধ্যুষিত অরণ্য বেষ্টিত পশ্চাৎপদ অঞ্চলে শিক্ষক প্রশিক্ষণের কোনো প্রতিষ্ঠান ছিল না। হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত বিশাল ভূখণ্ডে শিক্ষার মশাল জ্বালানোর জন্য একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ছিল অত্যন্ত প্রকট। আর এই ঐতিহাসিক শূন্যতা পূরণের দায়িত্ব নিলেন এক সন্ন্যাসী, পূজ্যপাদ স্বামী সত্যানন্দ গিরি মহারাজ। তার ঐকান্তিক প্রচেষ্টা এবং গভীর আধ্যাত্মিক উপলব্ধির ফলস্বরূপ 1959 সালে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 1960 সালের 28 জুলাই আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে এই মহাবিদ্যালয়টি। পশ্চাৎপদ বাংলার শিক্ষা জগতে সে এক নতুন যুগের সূচনা। কলেজটি দ্রুতই তার আঞ্চলিক গুরুত্ব প্রমাণ করে এবং শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের 4র্থ প্রাচীনতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। এই প্রতিষ্ঠান গড়ার নেপথ্যে স্বামী সত্যানন্দ গিরি মহারাজের সঙ্গে আরও 2 জনের অবদান ছিল অবিস্মরণীয়। মহাবিদ্যালয়ের প্রারম্ভকাল থেকে সম্পাদকের পদে আসীন স্বামী শুদ্ধানন্দ গিরি মহারাজ এবং মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ শ্রীযুক্ত পাঁচকড়ি দে মহাশয়। তাদের অক্লান্ত পরিশ্রম ও তত্ত্বাবধানেই সেবায়তন তার প্রাথমিক রূপ পায়। মহাবিদ্যালয় প্রতিষ্ঠার মূল আদর্শ ও লক্ষ্য ছিল উচ্চমানের। স্বামী সত্যানন্দ গিরি মহারাজের কাছে শিক্ষা কেবল তথ্যগত জ্ঞান বিতরণ বা জীবিকা অর্জনের পথ নয়। তাঁর দর্শনে সেবা এবং শিক্ষা ছিল একই মুদ্রার 2 পৃষ্ঠ। তার মূল লক্ষ্য ছিল এমন শিক্ষক তৈরি করা যারা শুধুমাত্র পেশাগতভাবে দক্ষ হবেন না, বরং তারা হবেন নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধে সমৃদ্ধ। 1971 সালে সত্যানন্দ গিরি মহারাজের জীবনাবসানের পর সেই দায়িত্ব গ্রহণ করেন শুদ্ধানন্দ গিরি মহারাজ। 1996 সাল পর্যন্ত তিনিও মহাবিদ্যালয়ের আদর্শ ধরে রেখেছিলেন। শিক্ষার্থীদের শারীরিক, আধ্যাত্মিক ও মানসিক উৎকর্ষ সাধনের মাধ্যমে দেহ, মন ও আত্মার মধ্যে এক শাশ্বত সমন্বয় প্রতিষ্ঠা করা। তিনি চেয়েছিলেন এমন এক শিক্ষণ পরিবেশ যা পশ্চিমবঙ্গের অন্যান্য শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে একে স্বতন্ত্র করে তুলবে। প্রতিষ্ঠার প্রথম দিনগুলিতে এই শিক্ষাঙ্গনের নিজস্ব ভবন ছিল না। 1960 থেকে 61 শিক্ষাবর্ষে শিক্ষণ কার্য শুরু করতে হয় সেবায়তন শিল্প বিদ্যালয় এবং সেবায়তন বিদ্যালয়ের প্রাঙ্গণে। এই প্রাথমিক অবস্থা থেকেই সেবায়তন ট্রাস্ট বোর্ড মহাবিদ্যালয়ের জন্য 6 একর জমি বরাদ্দ করে।
স্বামীজি মহারাজ এবং অন্যান্য কর্মকর্তাগণ সরকারি অনুদানে নিজস্ব তত্ত্বাবধানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মহাবিদ্যালয়ের স্থায়ী ভবন, 100 জন শিক্ষার্থী থাকার উপযোগী ছাত্রাবাস এবং 4 জনের বাসোপযোগী স্টাফ কোয়ার্টার্স নির্মাণের কাজ শুরু করেন। দীর্ঘ সময়ের কঠোর অধ্যাবসায়ের পর সেই গৃহ নির্মাণ কার্য সম্পন্ন হয় এবং কলেজটি নিজস্ব ভবনে সগৌরবে বিরাজমান হয়। মহাবিদ্যালয়টি ইউজিসি 2F এবং 12B মর্যাদার অধিকারী হয়। এভাবে এক প্রত্যন্ত অঞ্চলের দিন দরিদ্র অবস্থা থেকে সেবায়তন এক আশ্রমিক শিক্ষণ কেন্দ্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায়, যার গুরুত্ব আজও পশ্চিমবঙ্গের শিক্ষক প্রশিক্ষণ জগতে অপরিসীম। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের দীর্ঘ যাত্রাপথটি শিক্ষা ব্যবস্থার বিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে হেঁটে চলা এক নিরন্তর সংগ্রাম। প্রতিষ্ঠার প্রারম্ভিক বছরেই অর্থাৎ 1959 সালে এই মহাবিদ্যালয়টি পশ্চিমবঙ্গ সরকারের স্পন্সরশিপ এবং সেই সময়ের অন্যতম প্রাচীন শিক্ষাকেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন লাভ করে। এই অধিভুক্তি কলেজের প্রথম কয়েকটি দশক ধরে শিক্ষার মান এবং পাঠ্যক্রমের শৃঙ্খলা বজায় রেখেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আঞ্চলিক প্রশাসনিক কাঠামোর পরিবর্তন এবং নতুন বিশ্ববিদ্যালয়ের উত্থান মহাবিদ্যালয়ের শিক্ষাগত পরিবেশেও পরিবর্তন আনে। এই ধারায় 1985-86 শিক্ষাবর্ষের পর অর্থাৎ 1988 সালে কলেজটির অধিভুক্তি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরিবর্তিত হয়ে নবগঠিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে। দীর্ঘ প্রায় 3 দশক ধরে এই বিশ্ববিদ্যালয়ের ছায়াতেই সেবায়তন শিক্ষক গড়ার কাজ চালিয়ে যায়। 1960 সাল থেকে 1995 সাল পর্যন্ত দীর্ঘ 35 বছর ধরে এই প্রতিষ্ঠান ছিল সম্পূর্ণ আবাসিক এবং শুধুমাত্র পুরুষ শিক্ষক শিক্ষণ কেন্দ্র হিসেবেই পরিচালিত হতো। এই সময়ে কেবল কর্মরত পুরুষ শিক্ষকরাই এখানে ভর্তি হওয়ার সুযোগ পেতেন। আশ্রমিক পরিবেশে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে পুরুষ শিক্ষকদের প্রশিক্ষণ চলত, কিন্তু সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রে মহিলাদের ভূমিকা ও অংশগ্রহণের প্রয়োজনীয়তা ক্রমশ উপলব্ধি করেন পরিচালক মণ্ডলী। সেই অনুযায়ী 1995 সালে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয় একটি সহশিক্ষামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। এই সিদ্ধান্ত সমাজের পিছিয়ে পড়া বিশেষত গ্রামীণ এবং আদিবাসী অঞ্চলের মহিলাদের শিক্ষকতা পেশায় অংশগ্রহণের পথ খুলে দেয়। বর্তমানে মোট শিক্ষার্থীর প্রায় 80% ছাত্রী এবং তারা মূলত পশ্চাৎপদ শ্রেণীভুক্ত। সময়ের দাবি মেনে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রভাব আরও বিস্তৃত করতে 2012-13 শিক্ষাবর্ষে এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটে। মহাবিদ্যালয়ে শিক্ষাবিজ্ঞানের স্নাতকোত্তর কোর্স শুরু হয়, যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতো। এরপর 2017 সালে দেশের শিক্ষক প্রশিক্ষণ কাঠামোর মানোন্নয়নের লক্ষ্যে বড় পরিবর্তন ঘটে। বিএড কোর্সের অধিভুক্তি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পরিবর্তিত হয়ে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে আসে, যার বর্তমান নাম বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। সেবায়তনের এই নিরন্তর বিবর্তনের ধারা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের স্বীকৃতি পায়। মহাবিদ্যালয়টি 2008 এবং 2015 সালে এই জাতীয় সংস্থা কর্তৃক বিএড প্রোগ্রামের জন্য নিয়মিতভাবে স্বীকৃতি অর্জন করে। আধুনিক যুগের সঙ্গে পা মেলাতে শিক্ষণ পদ্ধতিতেও আসে নানা পরিবর্তন। বর্তমানে পাঠ্যক্রম ও শিক্ষাদানের ক্ষেত্রে আধুনিক আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং কন্টেন্ট ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়। স্মার্ট ক্লাসরুম, অরাল ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ল্যাব এবং সেন্ট্রাল সার্ভারযুক্ত আইসিটি ল্যাবরেটরি তারই প্রমাণ। ঐতিহ্য আধুনিকতার এই মেলবন্ধনই যে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়কে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে প্রতিষ্ঠা করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা শিক্ষার্থীদের জন্য একটি পরিপূর্ণ ও নিশ্ছিদ্র পরিবেশ নিশ্চিত করতে চেয়েছিলেন। সেই ভাবনা থেকেই মহাবিদ্যালয়টি প্রায় 7 একর বিস্তৃত সবুজ ও মনোরম ক্যাম্পাসের উপর প্রতিষ্ঠিত।
এই বিশাল প্রাঙ্গণটি একদিকে যেমন প্রকৃতিপ্রেমী মননের জন্য আদর্শ, তেমনি আধুনিক শিক্ষণ পদ্ধতির জন্য প্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধায় পরিপূর্ণ। সেবায়তন ট্রাস্ট বোর্ড কর্তৃক এই জমি বরাদ্দ হওয়ার পর সরকারি অনুদানে নির্মিত নিজস্ব ভবন আজ পূর্বের দৈন্যদশা কাটিয়ে সগৌরবে বিরাজমান। এই শিক্ষাঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর আবাসিক ব্যবস্থা। ছাত্রছাত্রীরা যাতে সুদূর অঞ্চল থেকেও এসে সুরক্ষিত পারিবারিক আবহে শিক্ষা গ্রহণ করতে পারে, সেজন্যই এই ব্যবস্থা। একসময় যেখানে 100 জন শিক্ষার্থী থাকার উপযোগী ছাত্রাবাস ছিল, আজ তা সম্প্রসারিত। বর্তমানে এখানে একটি ছাত্রাবাস এবং 2টি ছাত্রীনিবাস রয়েছে, যেখানে সব মিলিয়ে প্রায় 160 জন শিক্ষার্থীকে থাকার সুযোগ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্যগুলি থেকে আগত ছাত্রছাত্রীরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে এই ইন ক্যাম্পাস হোস্টেলে একটি সুরক্ষিত ও ঘরোয়া পরিবেশে থেকে পড়াশোনার সুযোগ পায়। মহাবিদ্যালয়টি মূলত 2 বছর মেয়াদী ব্যাচেলর অব এডুকেশন বা বিএড ডিগ্রি প্রদান করে। এখানে শিক্ষার্থীদের পদ্ধতিগত বিষয় বা মেথড সাবজেক্টস নির্বাচনের জন্য একাধিক বিকল্প রয়েছে, যেমন ভাষা বিভাগ, বাংলা, ইংরেজি, সংস্কৃত; গণিত বিভাগ, গণিত, কম্পিউটার সায়েন্স; জড়বিজ্ঞান বিভাগ, ফিজিক্স ও কেমিস্ট্রি; জীবন বিজ্ঞান বিভাগ, নিউট্রিশন, বোটানি, জিওলজি, ফিজিওলজি; সমাজ বিজ্ঞান বিভাগ, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, শিক্ষা, দর্শন। শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে গুণগত মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যেই সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ে 2013 সাল থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে MA ইন এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানে স্নাতকোত্তর কোর্সটি চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর তথা ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অনুমোদন ক্রমে অলচিকি ভাষায় শিক্ষক শিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য এই মহাবিদ্যালয়ে বর্তমানে 5 জন অধ্যাপকের পদও মঞ্জুর করা হয়েছে। আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র হল পাঠাগার বা লাইব্রেরি। সেবায়তনের পাঠাগারটিও তার ব্যতিক্রম নয়। একাধারে তথ্য, ইতিহাস ও প্রযুক্তির মিলনস্থল বললে অত্যুক্তি হয় না। লাইব্রেরিতে সোল 3.0 সফটওয়্যার ব্যবহার করা হয়, যা একটি ওয়েব ভিত্তিক ওপ্যাক বা অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য অনুসন্ধানকে সহজ করে তোলে। এটি এনলিস্টের সদস্যপদ প্রাপ্ত, যার ফলে ছাত্রছাত্রীরা হাজার হাজার জার্নাল ও বুক অ্যাক্সেস করতে পারে। দেশ বিদেশ থেকে সংগৃহীত এই ভান্ডারে ওয়াইফাই ব্যবস্থা এবং জেরক্সের সুবিধাও রয়েছে। তত্ত্বকে হাতে কলমে পরীক্ষা করার জন্য মহাবিদ্যালয়টিতে রয়েছে একাধিক সুসজ্জিত পরীক্ষাগার। ভাষা পরীক্ষাগারটি অরেল ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ল্যাব দ্বারা সুসজ্জিত, যেখানে একসঙ্গে 20 জন শিক্ষার্থীকে স্ব-মূল্যায়নের সুযোগ দিয়ে ইন্টারঅ্যাক্টিভ লার্নিং অভিজ্ঞতা দেওয়া হয়। আইসিটি ল্যাবরেটরি একটি সেন্ট্রাল সার্ভার সিস্টেমের সঙ্গে লোকাল এরিয়া নেটওয়ার্কে সংযুক্ত, যেখানে শিক্ষার্থীরা পাঠ পরিকল্পনা তৈরি করে এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে। এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স প্রভৃতি পরীক্ষাগারগুলিতেও তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ম্যাথামেটিক্স ল্যাবরেটরি, সোশ্যাল সায়েন্স রিসোর্স সেন্টার ও জিওগ্রাফি ল্যাবরেটরি। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের পরিকাঠামো শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলার সমন্বয়ে অত্যন্ত সুগঠিত। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এখানে রয়েছে একাধিক প্রশস্ত খেলার মাঠ, যার মধ্যে উল্লেখযোগ্য হল ফুটবল গ্রাউন্ড, ক্রিকেট গ্রাউন্ড, ভলিবল গ্রাউন্ড এবং খো-খো খেলার নির্দিষ্ট ক্ষেত্র। অভ্যন্তরে রয়েছে ব্যাডমিন্টন গ্রাউন্ড এবং একটি সুসজ্জিত ফিটনেস সেন্টার ও জিমনাসিয়াম। প্রশাসনিক সুবিধার জন্য ক্যাম্পাসের মধ্যে রয়েছে একটি মিনি ব্যাংক। এছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে সুবিশাল অ্যাসেম্বলি হল, সেমিনার হল, একটি আধুনিক অডিটোরিয়াম এবং ক্যাম্পাসের সর্বত্র 24 ঘণ্টা নিরাপত্তা ও সিসিটিভি নজরদারি। নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে রয়েছে ওয়াইফাই, জেনারেটর ব্যাকআপ, ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা, ভেন্ডিং মেশিন, সাইকেল স্ট্যান্ড, আধুনিক রান্নাঘর ও ডাইনিং হল এবং ক্যান্টিন। তবে একটি দীর্ঘকালীন সমস্যা হিসেবে উল্লেখ করার মতো হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক মঞ্জুর হওয়া বাসটি জ্বালানির খরচ এবং ডিজেল ইঞ্জিনে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সরকারি অনুদান না পাওয়ায় 1974-75 সাল থেকে অব্যবহৃত অবস্থায় গ্যারেজে রয়েছে। এভাবেই সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয় 6 দশকেরও বেশি পুরনো ঐতিহ্যকে ধরে রেখেও আধুনিক শিক্ষণ পরিবেশে নিজেকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছে।
মহাবিদ্যালয়টি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা চর্চাকেও সমান গুরুত্ব দেয়, যার প্রধান প্রতিচ্ছবি হল তাদের নিজস্ব বার্ষিক পত্রিকা মালঞ্চ। এই পত্রিকায় প্রতি বছর শিক্ষার্থীরা এবং শিক্ষক মণ্ডলী নিজেদের মৌলিক লেখা যেমন কবিতা, গল্প কিংবা হাতে আঁকা ছবি প্রকাশ করেন। এছাড়াও কিছু দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়। বলা বাহুল্য, শিক্ষণ ও গবেষণা সংক্রান্ত বিষয়ে মহাবিদ্যালয়ের তত্ত্বাবধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বইও প্রকাশিত হয়েছে। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষণ লক্ষ্য এবং গুণগত মানের মানদণ্ড সর্বদাই উচ্চাকাঙ্ক্ষী। এই প্রতিষ্ঠান কেবল পেশাগত শিক্ষক তৈরি করতে চায় না, বরং এর প্রধান লক্ষ্য হল এমন এক শিক্ষক সমাজ গঠন করা যারা হবেন নৈতিকভাবে উন্নত ও প্রযুক্তিগতভাবে দক্ষ। প্রতিষ্ঠাতার আদর্শ ছিল শিক্ষা মানেই শরীর, মন ও আত্মার সমন্বয়। সেই আদর্শকে পাথেয় করেই আজকের পাঠ্যক্রম পরিচালিত হয়। এই লক্ষ্য পূরণের জন্য মহাবিদ্যালয়টি একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। প্রথাগত শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে এখানে ইউজিসি নেট বা টেটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি ও কোচিং ক্লাসের আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে নিয়মিতভাবে দক্ষতাবর্ধক কোর্সের ব্যবস্থা করা হয়, যা তাদের শিক্ষণ কৌশলকে আধুনিক ও কার্যকর করে তোলে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে মেন্টর মেন্টি পদ্ধতি চালু রয়েছে। এই পদ্ধতিতে একজন অভিজ্ঞ শিক্ষক নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত, শিক্ষাগত এবং মনস্তাত্ত্বিক বিকাশে সাহায্য করে এবং শিক্ষক শিক্ষার্থীর মধ্যে এক নিবিড় সম্পর্ক গড়ে তোলে। গুণগত মান বজায় রাখার একটি অপরিহার্য কৌশল হল গবেষণা। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয় শিক্ষক শিক্ষণ ক্ষেত্রে স্বয়ংক্রিয় গবেষণাকে উৎসাহিত করে। প্রতিষ্ঠানের আধুনিক ল্যাবরেটরিগুলি যেমন সাইকোলজিক্যাল ল্যাব ও আইসিটি ল্যাব এই গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করে। এই সামগ্রিক প্রচেষ্টার সম্মিলিত ফলস্বরূপ মহাবিদ্যালয়ের পরীক্ষার ফলাফল সর্বদা সন্তোষজনক এবং অনেক ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ হয়। বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায়শই নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখে। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের গুণগত মান ও শিক্ষণ পরিবেশের শ্রেষ্ঠত্ব বর্তমানে জাতীয় স্তরে স্বীকৃত। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ণায়ক সংস্থা ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক মহাবিদ্যালয়টির মূল্যায়ন সম্পন্ন হয়েছে এবং সেই মূল্যায়নে প্রতিষ্ঠানটি B++ গ্রেড অর্জন করেছে। প্রতিষ্ঠানের মূল চেতনা অর্থাৎ সমাজসেবা শিক্ষা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। স্থানীয় বিদ্যালয়গুলিতে ট্রেনিংয়ের অংশ হিসেবে গিয়ে সেবায়তনের ছাত্রছাত্রীরা শিশুদের মধ্যে শিক্ষা নিয়ে আগ্রহ সঞ্চার করে এবং তাদের অভিভাবকদের সঙ্গে আলাপ করে সমাজে শিক্ষা সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। 1946 সালে এই অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত রাখার লক্ষ্যে সেবায়তনের উপকার স্বামী সত্যানন্দ গিরি মহারাজ এবং শুদ্ধানন্দ গিরি মহারাজ মানব সেবার মহান ব্রত নিয়ে আরোগ্য ভবন প্রতিষ্ঠা করেন, যেখানে সাধারণ মানুষ বিনা ব্যয়ে ওষুধ ও চিকিৎসার সুবিধা পেত। সময়ের ফেরে এর কার্যক্রম স্তীমিত হলেও আশ্রম কর্তৃপক্ষ এবং মহাবিদ্যালয়ের বর্তমান প্রশাসন এই ঐতিহ্যকে বিস্তৃত হতে দেয়নি। মহাবিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ আশিস কুমার গুপ্তের তত্ত্বাবধানে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠানটির পুনরুজ্জীবনের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে, যার খরচ, পরিকল্পনা ও সংস্কার সবই মহাবিদ্যালয়ের তত্ত্বাবধানে সম্পাদিত হয়। এছাড়াও প্রাক্তন ছাত্র সংগঠন ও বর্তমান শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে নিয়মিতভাবে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং অন্যান্য সমাজসেবামূলক কাজ ও সম্প্রদায়গত অংশগ্রহণ পরিচালিত হয়। বর্তমানে কলেজের নেতৃত্বে রয়েছেন অধ্যক্ষ ডক্টর আশিস কুমার গুপ্ত। 1996 সাল থেকে সভাপতির পদে রয়েছেন স্বামী বিরজানন্দ গিরি মহারাজ। মহাবিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতির গুণগত মান সরাসরি নির্ভর করে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর ওপর। এই প্রতিষ্ঠানের স্থায়ী অধ্যাপক অধ্যাপিকারা দীর্ঘ অভিজ্ঞতা ও গবেষণামূলক পটভূমি নিয়ে শিক্ষাদানে ব্রতী। এছাড়াও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদন ক্রমে স্যাক্ট শিক্ষক শিক্ষিকা শিক্ষাদানে নিযুক্ত রয়েছেন। তাদের সক্রিয় গবেষণা কর্ম এবং বিভিন্ন সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ শিক্ষণ পরিবেশকে সর্বদা সজীব ও জ্ঞানভিত্তিক করে রাখে। কলেজ পরিচালনায় অশিক্ষক কর্মচারীদের ভূমিকাও অপরিহার্য।
প্রশাসনিক কাজ, হিসাব রক্ষণ, ল্যাবরেটরি রক্ষণাবেক্ষণ এবং লাইব্রেরি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি তাঁরাই সুনিপুণভাবে পরিচালনা করেন। অধ্যক্ষ, অধ্যাপকবৃন্দ ও অশিক্ষক কর্মচারীদের মধ্যে যে নিবিড় বোঝাপড়া ও সহযোগিতার সম্পর্ক বিদ্যমান, তাই সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়কে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সাহায্য করে। প্রতিষ্ঠানের অন্যতম স্তম্ভ হল তার প্রাক্তন ছাত্র সংগঠন, যা সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সংযোগকারী এক জীবন্ত সেতু। এই সংগঠনটি অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে চলেছে, যার মূল উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়নে সহযোগিতা করা এবং প্রাক্তনীদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর নিমাই রায়, লোকসভার বিরোধী দলনেতা এবং রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচার্য, সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপন দত্ত সহ আরও অনেকেই এই মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। প্রাক্তন ছাত্রছাত্রীরা কেবল স্মৃতিচারণায় অংশ নেন না, তারা নিয়মিতভাবে বর্তমান শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান এবং পেশাগত পরামর্শ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে তারা শিক্ষণ জগতে নিজেদের অর্জিত ব্যবহারিক জ্ঞান নতুন প্রজন্মের শিক্ষক প্রশিক্ষণার্থীদের মধ্যে সঞ্চারিত করেন। মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ কেবল পাঠ্যক্রমের সীমানায় আবদ্ধ নয়, তার সাংস্কৃতিক জীবন অত্যন্ত প্রাণবন্ত এবং আশ্রমিক ঐতিহ্যের সঙ্গে আধুনিক মননের এক চমকপ্রদ সংমিশ্রণ। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও জ্ঞান চর্চাকে উৎসাহিত করতে সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম চলে অবিরাম। এই বহুমুখী কার্যক্রমগুলি সেবায়তনকে এক প্রাণবন্ত শিক্ষণ কেন্দ্রে রূপান্তরিত করেছে, যেখানে শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতা একই ছায়াতলে প্রস্ফুটিত হয়। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয় তার ঐতিহ্যের পথ ধরে হেঁটে চললেও ভবিষ্যতের নিরিখে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হল জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020 অনুযায়ী কলেজের সামগ্রিক পরিকাঠামো এবং পাঠ্যক্রমের গুণগত মানকে উন্নত করা। এনইপির নির্দেশিকা মেনে বহু বিষয়ক শিক্ষা এবং প্রযুক্তিগত দক্ষতার উপর জোর দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের কেবল সফল শিক্ষক হিসেবে প্রস্তুত করাই নয়, বরং তাদের মধ্যে আজীবন শিক্ষা এবং নেতৃত্ব প্রদানের সক্ষমতা তৈরি করা। শিক্ষক শিক্ষিকাদের গবেষণা এবং শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষণ পদ্ধতি এবং সামাজিক শিক্ষামূলক সমস্যাগুলির সমাধানে নতুন জ্ঞান উন্মোচনের প্রয়াসে সর্বদা ব্রতী। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের এই সুদীর্ঘ পথ চলা কেবল সময়ের নিরিখে মাপা ইতিহাস নয়, তা এক আলোকদীপ্ত মানবিক অঙ্গীকার। প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দ গিরি মহারাজের যে মহৎ স্বপ্ন এই শ্যামল ভূমিতে রোপিত হয়েছিল, তা আজও শিক্ষক শিক্ষার্থী নির্বিশেষে সকলের মনে সেবার মন্ত্র সঞ্চারিত করে চলেছে। অতীত এবং বর্তমানের সমস্ত প্রতিকূলতা জয় করে আশ্রমিক ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির সফল মেলবন্ধনে এই প্রতিষ্ঠান এক নতুন দিগন্তের পানে ধাবিত। এই পূর্ণ শিক্ষালয়ের যাত্রাপথ হোক সুদূর প্রসারী ও অবিচল। জ্ঞানের এই কেন্দ্রবিন্দু যুগ যুগ ধরে গ্রামীণ বাংলা ও তার পিছিয়ে পড়া জনপদকে নৈতিকতা ও দক্ষতার শক্তিতে বলীয়ান করে তুলুক। এই দৃঢ় প্রত্যয়েই সেবায়তন তার পথ চলা অব্যাহত রাখুক এবং পথ দেখাক আগামী শতকের শিক্ষক সমাজকে।